হ্যালো বন্ধুরা, প্রথমেই সবাই আমার প্রণাম, তৃতীয় শুভেচ্ছা নেবেন। শুভ নববর্ষ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম, কেননা চৈত্র সেল ছিল, সেই জন্য ব্যস্ত ছিলাম। কেননা আমাদের তো কাপড়ের ব্যবসা, সেই জন্য কয়েকদিন আমি ব্যস্ত ছিলাম, কোনো ব্লগ বানাতে পারিনি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আজকে এই যে ফুল টুল পেরে নিয়ে এখন গোপালের সেবা দেব, তারপর আমি রান্নাবান্নাটা চাপিয়ে দেব। গোপাল সোনার জন্য আজকে রান্না করব, আপনারা আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? প্রশংসা প্রশংসা শুনতে কার না ভালো লাগে? ছেলেই বলুন বা মেয়েই বলুন, সবারই কম বেশি প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু ছেলেদের প্রশংসা ঠিকই হয়, মেয়েদের ক্ষেত্রে একটু কম। যারা চাকরি করে বা কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা হয়তো কিছুটা প্রশংসা পায়, মেয়েরা। আর যারা হাউস ওয়াইফ, তারা তো প্রশংসা পায়ই না। আর পায়ই না যে বলবো তাও না, পায় একমাত্র হাউস ওয়াইফ যারা, তারা শুধুমাত্র বাবার কাছ থেকে আর নিজের স্বামীর কাছ থেকে প্রশংসাটুকু পেয়ে থাকে। হ্যাঁ, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার বাবা আর আমার স্বামী ছাড়া কেউই আমার প্রশংসা করতে আমি দেখিনি। যাই হোক, কথা বলার কারণ হচ্ছে আজকে যে কোনো একটা কারণে খুব প্রশংসা শুনলাম, শুনে ভীষণ ভালো লাগলো। এই তো আমি রান্নাটাও চাপিয়ে দিলাম, চাপিয়ে আপনাদের সঙ্গে গল্প করবো। এই রান্না করতে করতেই আমার বাবা আমার রান্নার খুব প্রশংসা করতেন। বিয়ের আগে আমি তেমন একটা রান্নাবান্না করতাম না, কেননা পড়াশোনাতে থাকাকালীন অবস্থায় আমার বিয়ে হয়ে গিয়েছিল। সেই সময় তো টুকটাক রান্না করতাম, কিন্তু এই টুকটাক যে রান্না করতাম সেটা খেয়েই আমার বাবা ভীষণ প্রশংসা করতেন। আমার বাবা সিলেটি ছিলেন, আমিও সিলেটি। আমার বাবা সিলেটি ভাষায় খুব সুন্দর কথা বলতেন। বলতেন কি, সাবাস, রান্না করেছো আজকে, সাবাস রান্না করেছিস বেটি। একটু ভালো লাগতো সেই বেটি শব্দটা আমার কানে এখনও যেন ভাজে। যখন ভালো কিছু আমি রান্না করি, আমার হাজব্যান্ডকে বলে এক্সিলেন্ট হয়েছে, সত্যি সেই দিনটার কথা মনে পড়ে। মনে হয় আমি কেন আগে এত রান্না আমি আগে শিখলাম না বা আগে করতাম না। বিয়ের পর 1 বছরের মধ্যেই আমার বাবা মারা গেলেন। আমার দুর্ভাগ্য, আমি আমার বাবাকে রান্না করে খাওয়াতে পারিনি। যখন আমি রান্না শিখলাম তখন আমার বাবা আমার কাছে নেই। আমার হাজব্যান্ড আমার রান্নার খুব প্রশংসা করেন। শুনলে ভালোই লাগে। আমার ছেলেও করে, কিন্তু ছেলে একটু কম, কেননা মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি বাবা আর স্বামী ছাড়া কেউই হয়তো এতটা প্রশংসা করতে জানে না। ছেলেরাও করে, কিন্তু কোনো কোনো সময় সেই ছেলের প্রশংসাটাও কোথায় যেন বিলীন হয়ে যায়। সবার ক্ষেত্রে না হয়তো, আমি অনেক জনের মধ্যেই দেখতে পেয়েছি। যদিও আমার ক্ষেত্রে হয়নি এখনও, আমার ছেলেটা অনেক ছোট, এখনও ক্লাস 7-এ পড়ে। মেয়েদের যে একটা প্রশংসা খুব কষ্ট করে পেতে হয়। যত ভালো কাজই করুক, যত ভালোভাবে চলাফেরা করুক, তারপরও দেখা যায় একটা প্রশংসার একটা ঘাটতি থেকে থাকে। একমাত্র বাবাই জানে সেই মেয়ের প্রশংসা করতে, আর নিজের স্বামী। সত্যি মেয়েদের কি ভাগ্য, তাই না? যাই হোক, অনেক গল্প করে ফেললাম। আজকে এই গল্পটা করার একমাত্র কারণ হচ্ছে আমার স্বামী আজকে আমাকে নিয়ে খুব প্রশংসা করলেন, যে কোনো একটা কারণে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ারটা নাই করলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ছেলেরাও, নিজের ছেলেও দেখবেন হয়তো একদিন আপনার প্রশংসা করতেও ভুলে যায়, কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা সময়ে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমরা একটা বিয়েতে গিয়েছিলাম আমি আর বুলটি, তখন কুঞ্জিতে লাগানো ছিল এই গাছটা। এত ভালো লেগেছে, প্লাস্টিকের মতো পাতাগুলি। আমার খুব ভালো লেগেছে। তখন আমি একটা ডাল নিয়ে এসেছিলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবার হাতে লাগানো। আমরা সরস্বতী মায়ের অঞ্জলি দিতাম এই গাছের ফুল দিয়ে। এখন আমার ছেলে, আমার ভাইজিরা অঞ্জলি দেয়। খুব সুন্দর, কিন্তু সমস্ত গাছ ফুলের ভারে পড়ে যাচ্ছে, এত ফুল ফুটে। এখন তো বিভিন্ন রকমের ফুল আছে বাড়িতেই,
হ্যাঁ, সব ফুল দিয়েই আমরা গোপালের জন্য তুলে আনি, আর গোপালকে মালা দিতে হয় প্রতিদিনই। গোপালের জন্য মালা, গোপালকে পূজা অর্চনা করতে হয়, বিভিন্ন রকমের ফুল মা লাগিয়ে রেখেছেন। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর নতুন কোনো গল্প নিয়ে আসবো, কালকে তো একাদশী, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের একটা গল্প নিয়ে আসবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, শুভ নববর্ষ। আলো আমার আলো গো, আলোয় ভুবনে ভরা, আলোয় নয়ন ধোয়া আমার, আলোয় হৃদয় হরা। আলো আমার আলো গো, আলোয় ভুবনে ভরা।